এখানে মির্জা আব্বাস কিন্তু বহু ঝামেলা পাকাচ্ছে যাতে হলো এই ভোটটা বাতিল হয়। যদি বেশি ঝামেলা করে আমরা বলতেছি মির্জা আব্বাসের রাজত্ব আমরা পুরো উড়াইয়া দিব, যথেষ্ট করতেছে। এবং সেখানে আমার মাথার মধ্যে ঘুষি দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার যিনি, উনি বিএনপির পক্ষে কাজ করছেন রেলওয়ে কলোনি হাই স্কুলের, বাংলাদেশ ব্যাংকের উপপরিদর্শক মোহাম্মদ রাসেল মিয়া। এবং যারা ভোট দিয়েছেন তারাও সেখানে ভোট দেওয়ার পরে ধানের পক্ষে কাজ করতেছেন, এজেন্ট যারা তারাও কাজ করতেছেন। এই হলো অবস্থা বাংলাদেশের এবং মির্জা আব্বাস ভাইয়ের গণতন্ত্র, যেটা হলো উনি শিখেছেন। এটা খালেদা জিয়ার ব্যাড লাক যে একটা ভালো স্টুডেন্ট পায় নাই, ওরে যাকে গণতন্ত্রের দিকে ও চলে সন্ত্রাসের দিকে। জিয়াউর রহমানও বানাইতে পারে নাই ভালো আরই, তো ওর জন্য লাঠি ছাড়া কোনো আসলে উপায় নেই। লাঠি দিয়ে বাড়ায়া হলে এগুলার ভালো স্টুডেন্ট বানাইতে হবে। গণতন্ত্র বিএনপির একটা স্ট্যান্ডিং কমিটির সদস্য গণতন্ত্র কার্যক্রম করতেছে। আর আপনারা কি জানেন কি না যে লাঙ্গল আর ধান এক হয়ে গেছে? অদ্ভুত একটা কাজকর্ম বাংলাদেশে করছে। লাঙ্গল বলে ধান, ধান বলে লাঙ্গল। তো লাঙ্গলের ভিতর দিয়ে তো আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের মধ্যে দিয়ে তো আবার ভারত আসবে। ভারত যদি বাংলাদেশে ঢুকে যায় তাহলে তো সমস্যা। এজন্য বিএনপির মার্কা হয়ে গেছে এখন ভারতীয় মার্কা। এটা খুবই দুঃখজনক। জিয়াউর রহমান যে মার্কাটা ন্যাশনালিস্ট বলে এটার দল নাই। ইনশাল্লাহ শাপলাকলির বড় অভূতপূর্ব ইনশাল্লাহ জয় হবে এবং আমরা সেই জয়টা ইনশাল্লাহ আমাদের যে ৮ দফা ইশতেহার দিয়েছি সেই ইশতেহারের মধ্য দিয়ে আমাদের কাজ শুরু করবো ইনশাল্লাহ। ভোট আরেকটু এনশিওর করে নিই সবগুলো। আমার মনে হয় আরো ২-১টা কেন্দ্রে আমি যাবো, তারপরে সিদ্ধান্ত নেব, জানাই দিব আপনারা। আমি আপনাদের গ্রুপে জানাই দিব। ভাই একটা প্রশ্ন যেটা ছিল যে আপনি ইতিমধ্যে বলেছেন শাহজাহানপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, তিনি বিএনপি পক্ষে কাজ করছেন বা এইভাবে। তো আপনারা এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ ইলেকশন আমাদের ইলেকশনের একটা যে আমাদের দল থেকে এবং 11 দলীয় জোট থেকে একটা ফোরাম আছে, সেখানে আমি জানিয়েছি এবং যারা ওইখানে যে দায়িত্ব ছিল প্রশাসনের আমরা তাকেও জানিয়েছি। আমরা একটা লিখিত অভিযোগও দিব এবং সে প্রিজাইডিং অফিসারের আমি একটা কার্ডও নিয়ে এসেছি বাংলাদেশ ব্যাংকের উনি পরিচালক। সেখানে গণকণ্ঠ নামে একটা সাংবাদিক ছিল, ওনার কি অবস্থা জানি না, ওনার হলো যে কোনো সময় ওনাকে অ্যাটাক করতে পারে, তার সাথেও সে প্রবলেম সৃষ্টি করতেছিল। তো যেটা দেখে মনে হয়েছে যে ওইখানে প্রিজাইডিং অফিসার না, মনে হচ্ছে উনি মির্জা আব্বাসের ছোটবেলার বন্ধু। এই হলো আমরা পরিস্থিতি। হ্যাঁ, আমাকে এই কলেজে ডিম মারা হয়েছিল এবং আমি আগের দিনই নোটিশ দিয়ে দিয়েছিলাম যে আমি এই কলেজে যাচ্ছি। ইনভাইটেশন ছিল, আমার ইনভাইটেশন, পরে মির্জা আব্বাসের ইনভাইটেশন ছিল। পরে দেখছে যে এই পরিস্থিতি, পরে উনি আর আসে না। এর আগে কিন্তু উনি বিকারুন্নেসা কলেজে গিয়েছিল, এর আগে সিদ্ধেশ্বরীতে গিয়েছিল এবং এক জায়গায় ওনাকে শাপলাকলি দেখাই দিয়েছে সবাই। এই হলো পরিস্থিতি। তো এটা আমার ইনভাইটেশন ছিল এবং আমাকে শুধু এখানে ডিম মারে নাই, নিচ দিয়ে কিন্তু আঘাত করেছে। এখন ধরেন বুমগুলো এখানে ধরা আছে, পিছন থেকে আমাকে যদি আঘাত করে আপনারা কিন্তু কেউ দেখবেন না। ওই দিন আমাদের নিচে মারা হয়েছে, ঘুষি দেওয়া হয়েছে। আমরা ওই দিন কনফ্রন্টেশনে যাইনি, যাইলে একজনে এখান থেকে যাইতে পারতো না। আজকে যে আমাদেরকে মারছে সে উত্তম মাধ্যম খেয়েছে। আমরা এখন প্রতিরোধ শুরু করবো। অনেক ধৈর্য ধারণ করা হয়েছে, আর ধৈর্য ধারণ হবে। শাহজাহানপুরে ওই যে পাড়ার মাস্তান হলো কিছু না পারলেও একটু চেষ্টা করে রুটি দেওয়ার। শাহজাহানপুরে তো পাড়ার মাস্তানি করে, শাহজাহানপুর বাসী ভোট দিয়ে দশায় দিবে পাড়ার মাস্তানি। ভাই বুম